গুড আফটারনুন, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আর এখন আছি পিয়ালির ফ্ল্যাটে। পিয়ালির ফ্ল্যাটটা খুব সুন্দর, ছোট্ট একটা 2 BHK ফ্ল্যাট। আজকে ফার্স্ট ডে ভিজিটে এসেছিলাম, আর পিয়ালি আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের ইউটিউব ভিডিও দেখে। তো পিয়ালি অনেকদিন আগেই আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল, তো ফাইনালি আজকে আমরা আসতে পেরেছি। এখান থেকে আজকে আবার চলে যাব ওয়ালপেপার কিনতে অভিষেকের ফ্ল্যাটে। তো তার আগে একটু পিয়ালির সাথে পিয়ালির ঘরটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে পিয়ালির মেন সিটিং অ্যান্ড ডাইনিং এরিয়া। আর এই জায়গাটা হচ্ছে পিয়ালির সুন্দর একটা ছোট্ট কিচেন, কিন্তু পিয়ালির রিকোয়ারমেন্ট হচ্ছে কিচেনটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে, কারণ কি পিয়ালি কিচেন রিলেটেড সুন্দর সুন্দর ব্লগ বানাবে, যেটা আমরা পরে পিয়ালিকে ফলো করবো পিয়ালির চ্যানেলে। তো সেটার জন্য আমার যেটা সাজেশন থাকছে যে এই ছোট্ট কিচেনে কিন্তু পারপাসটা সার্ভ করবে না, তার জন্য আইদার আমরা পুরো ইউ শেপ কিচেন করবো, পুরো এইভাবে নিয়ে ইউ শেপ কিচেন করব। এবং এই ইউ শেপ কিচেনটায় দুভাবে হতে পারে, এক হচ্ছে এই ইউ শেপ কিচেনটা আমরা ডাইনিং পারপাস হিসেবে ইউজ করতে পারি, অথবা এটা আমরা কিচেন পারপাসে ইউজ করতে পারি, সেভাবে করতে পারি। সেকেন্ড অপশন হচ্ছে আমরা এই কিচেনটাকে টানা এক্সটেন্ড করে দেবো, যেহেতু এখানে সামনে বেসিন আছে, এই পোর্শনটাতেও আমরা কিচেন পারপাসে ইউজ করব। এই জায়গাটা আমরা কিছুটা গার্ড করে দেবো এবং পুরো উইন্ডোটা আমাদের গার্ড হয়ে যাবে, কারণ কি যেহেতু ও ব্লগিং করবে, আমাদের এখানে কোনো ক্যামেরা রেখে শ্যুট করার জন্য যাতে ব্যাপারটা ইজি হয়। থার্ড অপশন যেটা আমি পিয়ালিকে দিয়েছি, এখানে একটা স্পেস আছে, এই স্পেসটাতেও একটা কাউন্টার টপ দিয়ে আমরা একটা বড় একটা স্পেস ক্রিয়েট করতে পারি, যেখানে আমরা ইলেকট্রনিক্স গ্যাজেটসগুলো আমরা রাখতে পারি। ঠিক আছে, আর পুরো ঘরটা একদম লাইট থিমে চাইছে পিয়ালি, ঠিক সেরকম লাইট থিমেই থাকবে। এখানে আছে একটা বেডরুম, এই বেডরুমটাতে ইনিশিয়ালি যেটা প্ল্যানিং হয়েছে, এখানে একটা বেড থাকবে, এই ওয়ালে থাকবে ওয়ার্ড্রপ, আর এখানে থাকবে একটা সার্কুলার একটা ড্রেসিং ইউনিট থাকবে, তাই তো? আর এই ঘরটাতেও থিম চাইছে খুব সিম্পলের ওপরে, তো সেভাবে আমরা করব। চলে যাচ্ছি নেক্সট বেডরুমে। নেক্সট বেডরুমে যাওয়ার আগে দেখে দিচ্ছি, এই যে ডোরটা আছে, এই ডোরটা টিকের আছে, এটাকে আমরা অন্যভাবে কিছু প্ল্যানিং করব, এবং এই পুরো ওয়ালটা লুভার্স থাকবে, যেটা পিয়ালির একটা রিকোয়ারমেন্ট ছিল। সেটা কোন ডিজাইনটা হবে ওটা আমরা কাজের সময় ওটা একটা ডিসিশন নেব। চলে আসছি নেক্সট বেডরুমে। এই বেডরুমটাতে আমার সাজেশন যে এখানে যে ওয়ালটা আছে, ওয়ালটা আমরা টোটালটাই চাইছি পুরো ভেঙে দিতে, ভেঙে দিয়ে এই ব্যালকনির সাথে আমরা অ্যাড করে দেবো। ব্যালকনির সাথে অ্যাড করে দিলে যেটা হবে, এই ওয়ালটা চলে গেলে এখান থেকে প্রচুর আলো আসবে এবং ঘরটাকে অনেক বড় লাগবে। ঠিক আছে, আর এখানে খুব সিম্পল ভাবে একটা সিম্পল সোফা থাকবে, যেটা সোফা কাম বেড হয়ে যেতে পারে, আর ওখানে একটা ছোট্ট পূজা ইউনিট। এই একদম সিম্পল একটা প্ল্যানিং। তো কেমন লাগলো তোমাদের? আমার খুব ভালো লেগেছে শুনে, এখন করাটা বাকি আছে শুধু। নিশ্চয়ই, সেটা তো আমরা পরে আসছি। তো যাই হোক, এই আইডিয়াটা যদি তোমাদের ভালো লাগে সেটা তোমরা জানাবে, আর যারা তোমরা ভিডিওটা দেখছো তারা একটু কমেন্টে জানিও তোমাদের মাথায় যদি নতুন কোনো প্ল্যান আসে, যদি মনে হয় যে পিয়ালির ফ্ল্যাটটাকে আরো সুন্দরভাবে কিভাবে সাজালে আরো ভালো লাগবে, সেটাও কিন্তু কমেন্টে তোমরা জানাতে পারো। তো আজকে আসছি, ফ্ল্যাট অথবা বাড়িকে সুন্দর করে সাজানোর জন্য তোমরা আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, আর সাইট ভিজিট টোটালি ফ্রি অফ কস্ট। থ্যাংক ইউ।